চাইলে যে কোনো কোর এলিমেন্ট নিতে পারো। ফর এক্সাম্পল এডুকেশনের মধ্যে কেউ যদি আইসিটি নিতে চায়, রোল অফ আইসিটি ইন এডুকেশন এটাও হতে পারে। আরও প্রিসাইজলি যদি নিতে চাও তার ভেতরে এআই টুলস ইন এডুকেশন এরকমভাবেও দিতে পারো। চয়েস ইজ আপ টু ইউ। তারপরে একটা ছোট্ট অ্যাবস্ট্রাক্ট, সেমিনারের ক্ষেত্রে অলরেডি এটার সঙ্গে একটা পরিচয় হয়েছে। টোটাল কাজের একটা জিস, এই জিসের মধ্যে মেথোডোলজি এগুলো না ইনক্লুড করলেও চলবে। বেসিক্যালি তোমার টপিকটা কি, ওভারঅল একটা হোলসাম আইডিয়া এবং তার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড সেখানে থাকছে। প্রত্যেক ক্ষেত্রে 14 and 16 এই ফ্রন্ট সাইড আমরা মেনশন করছি, এবং এর সাথে সাথে লেখাগুলোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড যদি তোমরা মনে করো যে কালারফুল করতে চাও সেটা করতে পারো, যদি শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাও সেটাও করতে পারো। তবে প্রেজেন্টেশনের স্বার্থে আমরা সবসময় ভীষণ নিউট্রাল স্লাইড রেখেছি যাতে সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে চোখে আর কি দেখতে সুবিধা হয়। আর ইন্ট্রোডাকশন হচ্ছে এইখানে পার্টিকুলার আমাদের যে টপিকটা নিয়ে আমরা বলছি, যেমন এখানে আমি একটা পার্টিকুলার ফিলোসফি নিয়ে বলেছি, সেই ফিলোসফিটা কি, এর ইমপ্লিকেশন কি আছে এবং আমাদের লাইফে তার ইউজেসটা কি। যেই টপিকটা চুজ করছি, সেই টপিকটা মূলত কি, এডুকেশনে তার সিগনিফিকেন্স কি এবং নিজের লাইফে তার কন্ট্রিবিউশন কি, এটা হচ্ছে ওভারঅল ইন্ট্রোডাকশন। লাইন হিসাবে যদি দেখো মোটামুটি 7টা বা 8টা লাইন, চাইলে আরেকটু এক্সটেন্ডও করতে পারো, কিন্তু যেহেতু এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে পিপিটি প্রেজেন্টেশনটা কি করে করবে, তাই জন্য পুরো কন্টেন্ট এখানে ভরা থাকবে না। কিছু কন্টেন্ট থাকবে ইম্পর্টেন্ট লাইনগুলো যেটা তুমি হাইলাইট করতে চাইছো সেটা তুমি ওরাল প্রেজেন্টেশনে বলবে। যেমন ফর এক্সাম্পল আমি যেমন এখানে বললাম মডার্ন নলেজ, হোয়াট ডু ইউ মিন বাই মডার্ন নলেজ? মডার্ন নলেজ এন্ড কন্টেম্পোরারি নলেজ ইজ দ্য নলেজ দ্যাট ইজ সামহাউ ডেভেলপ ইউর ইনসাইট। অর্থাৎ আধুনিক জ্ঞান বলতে শুধুমাত্র বইয়ের পুঁথিগত জ্ঞানের কথা বলছি না, সেই জ্ঞান যেটা আমাদের অন্তর্দৃষ্টি বাড়াতে হেল্প করে। এইটা বলার সময় বলবে। প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকে, সেই ক্ষেত্রে অবজেক্টিভ থাকবে। যারা ইংলিশে করছো সেই ক্ষেত্রে সবসময় অ্যাকশন ভার্ব ইউজ করে করবে। অ্যাকশন ভার্ব মানে কি, প্রত্যেকটা স্টেটমেন্ট স্টার্ট হবে টু নো, টু এক্সপ্লোর, টু গাইড, এটা বলবে। মিনিমাম কটা, মিনিমাম 2টো, ম্যাক্সিমাম 4টে বা 6টা। ঠিক এই অবজেক্টিভগুলো ফর্মুলেট কি করে করবে, প্রথমে জেনারেল অবজেক্টিভ থাকবে। যদি ধরো আইসিটি নিলে, টু নো দ্য বেসিক ডিটেলস অ্যাবাউট আইসিটি। ঠিক, এবং স্পেসিফিক ক্ষেত্রে কি হবে, দ্য ChatGPT ইজ মোর পাওয়ারফুল দ্যান অ্যাপকিন এআই। অর্থাৎ প্রথমে কিছু বেসিক ইন জেনারেল থাকবে, তারপর যত সেটা অবজেক্টিভগুলো 3 বা 4 নম্বরে যাবে, ডিটেইলিংটা তোমার ভিতরে আসবে, যাতে তোমার কাজটার যে বেসিক উদ্দেশ্য সেটা তুমি বোঝাতে পারবে। নেক্সট পারপাস, কেন তুমি এই কাজটা করতে চাইলে বা র্যাশনাল অফ দ্য স্টাডি বলতে পারো। অর্থাৎ কেন এই টপিকটাই নিলে, উদ্দেশ্য কি এই টপিকটা, কেন এই টপিকটা তোমার কোর স্ট্রেংথ এরিয়া, এখানে মূলত আমরা সেটা লিখেছি। এটা লিখতে গিয়ে তুমি তোমার পার্সোনাল চয়েসেস লিখতে পারো, অর তার এডুকেশনাল এই মুহূর্তে তার ইম্পর্টেন্স এনইপি 2020 হিসাবে সেটাও মেনশন করতে পারো। যেখানে ডাউট থাকবে প্লিজ আসো। মেথোডোলজি, এই মেথোডোলজিটা যেহেতু এটা সম্পূর্ণভাবে ডেসক্রিপটিভ এবং কোয়ালিটেটিভ হচ্ছে, শুধুমাত্র আমরা কিছু জার্নাল, বই এগুলো পড়ে আমরা সেই ডিটেলসটা লিখছি, দ্যাটস হোয়াই ইট ইজ কোয়ালিটেটিভ ডেসক্রিপটিভ। এর জন্য আমরা সেকেন্ডারি সোর্স হিসাবে কিছু জার্নাল, লাইব্রেরি ওয়ার্ক এগুলো মূলত করেছি। এখানে আমরা কোনো প্রাইমারি ডেটা, যদি তোমার টপিক থাকে প্রাইমারি ডেটা রিলেটেড, তবে তোমার সেক্ষেত্রে ইন্টারভিউ বা কোশ্চেনিং থাকবে। যদি কোনো প্রাইমারি ডেটা না থাকে, শুধুমাত্র বই, লাইব্রেরি থেকে নেওয়া, ইন্টারনেট থেকে নেওয়া এগুলোর মাধ্যমে করো, তাহলে সেটা সেকেন্ডারি। ঠিক, এই পর্যন্ত কোনো কারোর ডাউট থাকলে জিজ্ঞাসা করো।